স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও বেশ ভালোই আছি। আজকে হচ্ছে হ্যাপি হোলি, আর আমি এখন বারুইপুর। সকাল থেকে ব্লগটা স্টার্ট করার একদম সময় পাইনি। আওয়াজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে, আমি সেজন্য ঘরের ভেতর চলে এলাম। বাইরেটা বেশ ভালো লাগছিল, কিন্তু বাইরে গান টান চলছে, চারিদিকে ফাংশন হচ্ছে, কারোর বাড়ি মনে হয় পুজোও হচ্ছে। তো সেজন্য আমি এখানে এসে ভিডিওটা করছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করার একদম টাইম পাইনি। সকালবেলা ওই ছটার সময় ঘুম থেকে উঠে আর তারপর সেরকম ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি, কারণ চারিদিকে এত গান বাজছিল না, সেই জন্য ভিডিওটা আমি কিছু শোনাও যাচ্ছিল না কথা। আর আমি হচ্ছে সকাল থেকে ব্লগটা স্টার্ট করার সময় পাইনি, সেটা তো আমি বললাম। আর সকাল 6টা থেকে গুড মর্নিং হয়ে গেছে, কিন্তু ভিডিও করতে পারিনি, আর সেরকম কিছু কাজও করিনি। নিজের কাজটুকু করতেই আমার সকাল থেকে টাইম চলে গেছে। আজকে যেহেতু বারুইপুরে ফাংশন, তো সেই জন্য সকাল রেডি হয়েছি আর খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছিলাম। আর আমার হাজব্যান্ডেরও তাড়া ছিল, যেহেতু ও খুব একটা রং মাখতে ভালোবাসে না, তো সেই জন্য ও তাড়াহুড়ো করে আর কি আমাকে এখানটা পৌঁছে দেওয়ার জন্য তাড়াহুড়োই করছিল। তো যাই হোক, ভিডিওটা করতে পারিনি। আর এখন আমি খুব বেশি, মানে সারাদিনও খুব বেশি যে ভিডিও আমি করতে পেরেছি তাও না, কারণ যখন যেরকম পেয়েছি আমি ভিডিও ক্লিপস নিয়েছি, আর সেইগুলোই আমি জুড়ে জুড়ে এই ব্লগটা বানাচ্ছি আর কি। অনেকেই আমায় ইনস্টাগ্রামে মেসেজ করেন যে কই এখন আর ভিডিও ব্লগ তো দেখতে পাই না ইউটিউবে। তো আমি ব্লগ বানানোর খুব একটা মানে টাইম পাই না, যেহেতু আজকে আমি সারাদিনটাকে নেওয়ার চেষ্টা করেছি। সারাদিন হই হুল্লোড় মজা প্রচুর করেছি, ওইটাই হয়েছে আর কি, ভিডিও করার টাইম হয়নি। আমার নাচের ফুল ভিডিওটাও আছে, চ্যানেলে দিয়েছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। এটা রাবীন্দ্রিক নৃত্য আর কি, সেটা নিজের মতো করে করার আমি চেষ্টা করেছি, আমার ভালো লাগে সেই জন্যই করি। তো যাই হোক, এখন ফাংশন আমাদের হয়ে গেছে, সেটা এখন মোটামুটি ঠুসে খাচ্ছি আমরা। এখন তুই খেয়ে নিয়ে বল। ফাংশন এখন আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যেটা খাবারটা পেয়েছি সেটা হচ্ছে, এখন আমরা খেতে খেতে যাচ্ছিলাম, কারণ অনেক খিদে পেয়ে গিয়েছিল। আর আমার সাথে রয়েছে চাঁদনি, আর চাঁদনি হচ্ছে আমার খুব পছন্দের একজন মানুষ। পুরোনো ব্লগগুলো যারা দেখেছে তারা চাঁদনিকে অবশ্যই চিনবে। তো আমরা এখন খেতে খেতে যাচ্ছি। এরপর এইসব ছেড়ে টেরে হোলি খেলবো, খেলে টেলে তারপর চলে যাবেন। ব্লগের সাথে থাকুন। ফাংশন শেষ হওয়ার পর তখন বাজছিল মোটামুটি ওই 1টা-1:30টা মতো। এখন আমি এই গয়না টয়না এসবগুলো খুলবো আর চেঞ্জ করে তারপরে আমরা এখন হোলি খেলতে যাব আরেক জায়গায়। আরও কিছু বন্ধুরা মিলে একসঙ্গে হোলি খেলবো, খেলে তারপরে বাড়ি আসবো। আর এখন বাড়ি থেকে বেরোনোর সময় দিদিকে আগে একটু রং মাখিয়ে দিলাম, ওর খেলা হয়ে গেছে, তো আমি ওকে একটু মাখিয়ে দিলাম। ও এখন স্নান টান করবে, ফ্রেশ হবে। সাথে কথা বলছি, আইসক্রিম খাচ্ছি। আমরা এই মেখে ডেডিকেট বাই মুঘল আইসক্রিমটা অরেঞ্জ ফ্লেভার, দারুণ খেতে। আমরা এখন আইসক্রিম এ কি তুই কি খাবি বল, আমি সেটাও খাই। আমার মাথাটা কি করে দিয়েছে, আমার মুখের থেকে তো মাথায় দিয়েছিস বেশি, মুখে আমার অতটাও নেই। রাত্রিবেলা দেখাবো তোকে, ওই জন্য তো ভালো আসবে। রেডি হয়ে থাকবে, ঠিক আছে? রাস্তাঘাট পুরো ফাঁকা। ঠিক আছে, আমরা এখন হোলি খেলে ফিরছি। ক্যান্সেল। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন আবার বন্ধুরা মিলে বেরোবো। বেশি কথা বলার টাইম নেই, কারণ বেরোচ্ছি, কারণ লেট হয়ে যাচ্ছে। কারণ ওখান থেকে এখন বাজে হচ্ছে 5টা বাজতে যায়, তো ওখান থেকে এসে তারপর আবার মানে আরেকটা প্ল্যান আছে। তো সেজন্য এখন বেশি কথা না বাড়িয়ে এখন মোটামুটি রেডি হয়ে নিয়েছি। বাড়ি ফিরতে মোটামুটি 2:30-3টে মতো বেজেছিল। তারপর তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে তারপর খেয়ে মানে লাঞ্চ করে আর কি, তারপর এখন আমি আবার রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। তো সেই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম। 17 এখন আসেনি ম্যাডাম। হ্যাঁ, আর কেউ না। আমাদের তো যাচ্ছি, কোথায় যাচ্ছি এখন শোনা যাচ্ছে না কিছু। যাচ্ছি এখন, যাই গিয়ে পৌঁছাই, তারপর দেখা যাচ্ছে কোথায় যাবো। সারপ্রাইজ, যাই আগে। আমাদের তো আমরা দুজন মিলে যাচ্ছি, তারপর হচ্ছে আর মন্টির সাথেও দেখা হবে, সবাই চেনে তোদের সবাইকে। তো এখন আপাতত আমরা দুজন মিলে যাচ্ছি একটা জায়গায়, গিয়ে দেখাবো কোথায় গেছি। ওই তো ও তাই বলে। সেটা হচ্ছে
মন্টি নতুন ফ্ল্যাটে শিফট করেছে, তো আমি আর শতরূপা দুজনে মিলে ওর নতুন ফ্ল্যাট দেখতে এসেছি, কেমন সংসার করছে দেখতে এসেছি। এই যে এখন পকোড়া যদি খেতে চান চলে আসুন। না আপাতত আপনাদের তো দিতে পারছি না, আমরাই খাবো। সংসার করছে দেখুন মেয়ে। একদম ওর রান্নাঘরটা দেখে নিন, কি সুন্দর গুছিয়ে টুচিয়ে রেখেছে, সুন্দর। আমরা এসে মানে কোথায় হেল্প করবো তা না, এইসব করে যাচ্ছে। আর শতরূপা এখানে মোবাইল ঘাটছে। আমাদের মানে অলরেডি খাবার দাবার দিয়ে দিয়েছে, কিন্তু আমরা এখনো খাওয়া স্টার্ট করব। আরও খাবার দাবার আনবে, সেগুলোই আনলে একসাথে খাবো। এটা হচ্ছে ওর ফ্ল্যাট। ও মানে সবেই শিফট করেছে, যেহেতু শিফট করেছে এখনো গোছায়নি, তো আমরা এসেছি একটু দেখতে কেমন সংসার করছে মেয়ে, দেখতে এলাম। ইন্ডাকশনটা আমি মানে অতটা ইউজ করতে পারি না। ইন্ডাকশন যেহেতু খুবই তাড়াহুড়ো ছিল, সেই জন্য মন্টির ফ্ল্যাটে বেশিক্ষণ আমরা থাকতে পারিনি। তবে ছিলাম, আমরা ওই ঘন্টা দুয়েক মতো ছিলাম, গল্প টল্প করছিলাম। কিন্তু আমাদের যা গল্প সেটা 2 ঘন্টায় শেষ হয় না, ওটা সারা রাত থাকলেও শেষ হতো না। তো যাই হোক, আবার পরে যাব হয়তো। তো সেজন্য আজকে যেহেতু অন্য একটা প্ল্যান আছে, তো সেজন্য তাড়াতাড়ি চলে এসেছি। তো শতরূপা বাড়ি চলে গেছে, আর আমি আবার মানে 15 মিনিটের মধ্যে আবার চেঞ্জ করে জাস্ট বেরিয়ে গেছি। চাঁদনি আমার বাড়িতেই গেছিলো, তো আমাদের যেহেতু ডিনারের যেহেতু প্ল্যান আছে, তো সেই জন্য আমরা এখন সেখানেই যাচ্ছিলাম। মানে বাড়ি ফিরে আবার রেডি হয়ে 10 মিনিটের মধ্যে আবার বেরিয়ে পড়েছি এখন আমরা, তাই যাই। তো ব্লগের সাথে থাকুন, দেখতে থাকুন। হাইজেনিক নামে একটা রেস্টুরেন্ট, জঙ্গল থিম রেস্টুরেন্ট। এটা হচ্ছে পদ্মপুকুর থেকে, মানে খাসমল্লিকে, এটা পদ্মপুকুর থেকে অটো করে জাস্ট ওই 5-10 মিনিট মতোই লাগে। তো আমরা এখানে গিয়েছিলাম, ভিতরটা খুব সুন্দর, মানে একটা জঙ্গলের পরিবেশ, যেটা অ্যানাকোন্ডা সাপ থেকে আরম্ভ করে ওদিকে মাংকি থেকে এই সব কিছুই আছে। আর খাবার দাবারও খুবই ভালো এখানে। আর এই রেস্টুরেন্টটা যখন ওপেন হয়েছিল তখন আমি এর ভিডিও দিয়েছিলাম, আমি আমার চ্যানেলেই আছে, কিন্তু আমি নিজে খেতে এসেছি, এই ফার্স্ট টাইম এলাম। খুবই ভালো, খাবার দাবারটাও খুব ভালো, বেশ ভালোই। তো আমরা এখন ঠিক করছিলাম কী নেব না নেব, তো 3 জনে মিলে আলোচনা করে আর কি ডিসাইড করা হচ্ছিল আর কি। অ্যানাকোন্ডা সাপ, অ্যানাকোন্ডা সাপ, আমরা জঙ্গলে চলে এসেছি। এখানে আসতে চান এটা অবশ্যই আসতে পারেন। এটা হচ্ছে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, আর পদ্মপুকুর থেকে খুব কাছেই, যে কেউ আসতে পারবেন এখানে। আর খাবার দাবার খুবই ভালো, তো সেই জন্য আপনারা এখানে আসতেই পারেন। খুবই ভালো এখানে চারপাশটার পরিবেশ, আর ফটো তোলার জন্য খুবই ভালো জায়গা আর কি। এটাও আমরা যেগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে ওই প্রথমে নিয়েছিলাম ফিশ ফ্রাই, তারপর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর বাটার চিকেন মশলা, আর হচ্ছে লাইম সোডা খেয়েছিলাম শেষে। তো এখানে খাবারের কোয়ালিটিগুলো খুবই ভালো।
ব্যাস ব্যাস ব্যাস। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে আমরা বেরোবো। আচ্ছা, আমাদের এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা কে আছি? আমরা আছি চাঁদনি আর চন্দ্রিকা। চন্দ্রিকা আমার ভিডিওতে নতুন, আর চন্দ্রিকা হচ্ছে খুব ভালো মেয়ে, খুব ভালো মনের মানুষ। আর ওর সাথে হচ্ছে ট্রেনে যাওয়া আসার পথে পরিচয়, ট্রেনের বন্ধু বলতে গেলে। আমি যদিও এখন ট্রেনে খুব একটা যাতায়াত করি না, কিন্তু চাঁদনির সাথে খুব ভালো বন্ডিং ওর। তো আমাদের সবারই খুব ভালো বন্ধুত্ব। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর কিছু ছবি টবি তুলেছিলাম। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখন অনেক রাতও হয়ে গিয়েছিল। এর সময় আমার কোনো ভিডিও করা হয়নি, কারণ ফোনের চার্জ একেবারেই ছিল না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।